নমস্কার বন্ধুরা, আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো নিরামিষ ছানা পটলের তরকারি। পটলের তরকারি একই রকমভাবে খেতে একদমই ভালো লাগে না, আর নিরামিষের দিনে তো নয়ই। সেজন্য নিরামিষের দিনে যদি ছানা পটলের তরকারি করে খান তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন আমি কিভাবে তা তৈরি করছি। আমার বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন প্রথমেই কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলো দিলাম, আমি ভেজে নেব। এই পটলগুলো আমি আগেই খোসা ছাড়িয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, পুরো খোসা কিন্তু আমি তুলে দিইনি, অল্প করে রেখে দিয়েছি। তারপর পটলটা মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে ভালো করে ভাজা যায়। এবার পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এর সাথে দিলাম আমি হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা। দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দুই দিকটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন পটলগুলো তুলে নিতে হবে। দেখুন দেখতেও খুব সুন্দর হয় কালার, যেহেতু আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দেখুন এবার ওই তেলেই আমি ফোড়ন দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। এর থেকে যখন খুব সুন্দর সেন্ট বের হবে তখন একটা মশলা করে নিচ্ছি, সেই মশলাটা দিয়ে দেব। দেখুন একটা টমেটো, অল্প একটু আদা আর কাজু বাদাম দিলাম, বেশ কিছু পরিমাণ মতন কাজু বাদাম দিলাম। আর তার সাথে দেখুন 1 চামচ দিলাম পোস্ত। এটা খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব, একটা মশলা তৈরি হবে। এর সাথে দিয়েছি 2 কাঁচা লঙ্কা। পেস্ট করে নিয়ে দেখুন ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর এর সাথে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই দেবেন, দেখতে খুব সুন্দর হয়। আর দিলাম হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। তারপর যে মিক্সি বাটিটাতে অল্প একটু মশলা ছিল তার সাথে জল দিলাম, দিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষতে হবে। ততক্ষণ পর্যন্তই কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, তার ওপর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করে দিলে কালারটা খুব সুন্দর হয়, তাই দিলাম। আর এর সাথে দিলাম অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষতে হবে। মশলা কিন্তু অবশ্যই ভালো করে কষতে হবে। মশলা যত কষবেন তরকারির স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখেছি, কারণ কাজু বাদাম বাটা রয়েছে, তলায় বসে যেতে পারে। এরপর পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে কষতে শুরু করলাম। দেখুন ভালো করে কষছি, দেখেই বুঝতে পাচ্ছেন যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখুন ভালো করে কিন্তু মশলা কষতে হবে। যে কোনো তরকারি আপনি মশলা খুব ভালো করে কষলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই সময় দেখুন কাঁচা লঙ্কা দিলাম, 2 কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটেও দিয়েছি। দেখুন ভালো করে কষে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইদিকে আমি কিন্তু অল্প একটু ছানা করে নিয়েছি। তারপর দেখুন এই ছানা থেকে এইভাবে জল ঝরিয়ে রাখলাম। এরপর যে মশলাটা কষা হয়ে গেছে এই সময় আমি এই মশলার মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আবার ভালো করে কিন্তু কষতে হবে, এইভাবে সুন্দর করে কষতে হবে। এই সময় আমি অল্প করে একটু গরম জল দিলাম, ঠান্ডা জল কিন্তু একদম দেবেন না, অল্প গরম জল দেবেন। দিয়ে ভালো করে মশলা দিয়ে পটলটা ফোটাতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে ফোটাতে হবে, তাহলে পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যদিও ভাজার সময় পটল সেদ্ধ হয়ে গেছে, পটল সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। এরপর দেখুন অল্প একটু গরম জল দিয়ে কিন্তু এটা ফুটতে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পর আমি যে ছানাটা করে রেখেছিলাম সেটা এবার ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ছানাটা দিয়ে
খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে আর ফুটতে দিতে হবে। এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখুন, অসাধারণ লাগে খেতে। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এরপর আমি দেখুন অল্প একটু চিনি দিলাম। চিনি দিলে খেতে খুব ভালো লাগে, যেহেতু ছানা দিয়ে করছি তাই একটু মিষ্টি মিষ্টি স্বাদই এর ভালো লাগবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে ছানা দিয়ে পটলের তরকারি। বাড়িতে একবার হলেও তৈরি করুন বন্ধুরা, অবশ্যই বাড়ির প্রত্যেকের খেতে কিন্তু খুব ভালো লাগবে। একদম নতুন ধরনের একটা রেসিপি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।